প্রিয় বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে রাখি আমাদের চ্যানেল এডুকেশন বাংলার পক্ষ থেকে। আজকে আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক নতুন যেটা দেওয়া হয়েছে 2021-এর ক্লাস 7-এর জন্য, সেটার গণিত অর্থাৎ অঙ্ক সলভ করে দেবো। সমস্ত অঙ্কগুলোই সলভ করে দেবো। এটা একদম নতুন, তোমাদের স্কুল থেকে আপাতত যেগুলো দেওয়া হয়েছিল সেগুলো 2020 সালের, কিন্তু এইবার কিন্তু তোমাদের 2021 সালের নতুনগুলো দেওয়া হবে। এগুলো তোমরা বাংলা শিক্ষা পোর্টাল থেকে সহজেই ডাউনলোড করে নিতে পারো, বা আমি ভিডিও ডেসক্রিপশানে এগুলোর এই যে পিডিএফটা আছে সেটার লিঙ্ক, ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো। ওকে, আর ক্লাস 7-এর অন্যান্য বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক আমরা কিছু দিয়েছি এবং সবগুলোই আপলোড করব, তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর আগেরগুলো তোমরা কিন্তু দেখে নিতে পারো, ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি। তো দেখো, এখানে তোমাদের এমসিকিউ রয়েছে কিছু, তারপরে অতি সংক্ষেপে উত্তর লেখো রয়েছে, তারপরে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন রয়েছে, তারপরে রয়েছে একটা তোমাদের আঁকতে হবে। এটা ঠিক আছে, এটা তোমাদের এঁকে দেখিয়ে দেবো। সম্পূর্ণ সমাধান আজকে দেখে নাও। তাহলে চলো একে একে সব কটা প্রশ্নের সমাধান দেখে নিই। দেখো, প্রথম প্রশ্ন কী রয়েছে? প্রথম প্রশ্ন রয়েছে, তোমার উচ্চতা 5 ফুট এবং তোমার ওজন 50 কিগ্রা হলে তোমার উচ্চতা এবং ওজনের অনুপাত কত হবে সেটা বের করতে হবে। অপশান কিছু দেওয়া রয়েছে, তাহলে অঙ্কটা করেই দেখিয়ে দিই অপশানগুলোর সঙ্গে মিলছে কিনা, যে কোনো একটা অপশানের সঙ্গে। কিভাবে করবে দেখে নাও। দেখো, আমি এখানে তুলে নিয়েছি, তোমার উচ্চতা বলা হয়েছে 5 ফুট, তাহলে এগুলো লেখার দরকার নেই, আমি তোমাদের বোঝানোর জন্যই এগুলো লিখছি। তোমরা শুধু উত্তরটা লিখে দেবে প্রশ্নটা তুলে। উচ্চতা সমান 5 ফুট এবং ওজন সমান 50 কিগ্রা। ঠিক আছে, উচ্চতা 5 ফুট এবং ওজন 50 কিগ্রা। এবার বলেছে উচ্চতা এবং ওজনের অনুপাত বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখি উচ্চতা ইজ টু ওজন, অর্থাৎ উচ্চতা এবং ওজনের অনুপাত সমান 5 ইন্টু ইজ টু 50। ঠিক আছে, উচ্চতা ইজ টু ওজন সমান 5 ইন্টু 50। এটা দেখো তোমাদের কত নম্বর অপশানে রয়েছে দেখিয়ে দিই। তোমাদের যে প্রশ্নপত্র মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে সেখানে 1 নম্বর দাগে রয়েছে, তাহলে 1 দাগটাই হবে সঠিক উত্তর। ঠিক আছে, এটা তোমরা দিয়ে দেবে, প্রশ্নটা তুলবে, দিয়ে শুধু উত্তরটা লিখে দেবে। এতটা অঙ্ক করার দরকার নেই। তাহলে এটা কত নম্বর অপশান হলো? এ দাগের অপশানটা ঠিক। এরপর দ্বিতীয় অঙ্কে আমরা চলে যাই। দ্বিতীয় অঙ্কে বলেছে x সমান 3 এবং y সমান 5 হলে নিচের কোন সংখ্যামালার মান -8 হবে? এই অপশানগুলো দেওয়া রয়েছে, কোনটার মান -8 হবে? বলা হয়েছে y সমান 3 এবং x সমান 3 এবং y সমান 5। ঠিক আছে, -8 আমাদের বের করতে হবে। তাহলে দেখো এটা কিভাবে করবে। এখানে বলেছে x সমান 3 এবং y সমান 5। ওকে, তাহলে আমরা একটা ধরে নিতে পারি -8 সমান এটা সমান আমরা কি লিখতে পারি? -3 -5। -8 সমান -3 -5। ঠিক আছে, এবার 3 মানে কি? 3 মানে x, তাহলে -3 মানে -x হলো, মাইনাস y মানে 5, তাহলে 5 মানে -5 মানে -y, তাহলে -x -y, এটাই হচ্ছে সঠিক উত্তর। দেখো এটা 8-এর সমান, তাহলে -x -y হবে সঠিক উত্তর। এটা দেখো কত নম্বর অপশানে রয়েছে? এটা কিন্তু ডি দাগের অপশানে রয়েছে। ঠিক আছে, তোমরা একইভাবে এর শুধু উত্তরটা লিখে দেবে। তাহলে এই যেটা, এটা ডি দাগের অপশানে রয়েছে। এরপরে আমরা 3 দাগে চলে যাব। 3 দাগে কি রয়েছে সেটা একটু দেখে নেওয়া যাক। দেখো 3 দাগে রয়েছে পি কিউ আর ক্রমিক সমানুপাতি হলে পি কিউ এবং আর এর মধ্যে সম্পর্ক হলো, কিছু সম্পর্ক দেওয়া রয়েছে, কোনটা সঠিক হবে সেটা বের করতে হবে। কিভাবে বের করবে চলো দেখিয়ে দিই। এখানে আমরা প্রশ্নটাও লিখে নিয়েছি। ক্রমিক সমানুপাতি হলে একটা সম্পর্ক তোমাদের মনে রাখতে হবে, যে প্রথম বাই দ্বিতীয় 3টে সংখ্যা যদি ক্রমিক সমানুপাতে থাকে তাহলে সেক্ষেত্রে সম্পর্ক হয় প্রথম বাই দ্বিতীয় সমান দ্বিতীয় বাই তৃতীয়। ঠিক আছে, তাহলে এখানে প্রথম কোনটা? পি, বসিয়ে দাও পি, বাই দ্বিতীয় কিউ সমান দ্বিতীয় কিউ বাই তৃতীয় কোনটা? আর। এটাই হচ্ছে সম্পর্ক। কিন্তু তোমরা এটাই সম্পর্ক, কিন্তু এখানে দেখো কোনো অপশানে কিন্তু এটা নেই, পি বাই কিউ সমান কিউ বাই আর কোনো সম্পর্কে নেই। একটা
একটু বুদ্ধি করতে হবে এখানে, সেটা কি দেখে নাও। সেটা যেটা করতে হবে, আমি এর পরের লাইনটা করি। পরের লাইনে কি হবে, আমি দুদিকেই উল্টে দেবো। দুদিকে উল্টে দিলে এই দিকটা কী হবে, কিউ বাই পি সমান, এই দিকটা যদি উল্টে দিই হবে আর বাই কিউ। এবার দেখো কিউ বাই পি সমান আর বাই কিউ, এটা একটা অপশানে রয়েছে, সেটা কোনটা, কিউ বাই পি সমান আর বাই কিউ। এটাই তো আমাদের উত্তর বেরোলো, সেটাই দেখো বি দাগে রয়েছে। তাহলে বি দাগ সঠিক উত্তর, বি দাগ হবে সঠিক উত্তর। তোমরা এইভাবে অঙ্কটা করতে পারো বা সরাসরি প্রশ্নের উত্তরটা লিখতে পারো, যে কোনো একটা করলেই হবে এমসিকিউ এর ক্ষেত্রে, ঠিক আছে। এরপরে আমরা 2 দাগের প্রশ্নগুলো দেখব। এই যে 2 দাগে অতি সংক্ষেপে উত্তর লিখতে বলা হয়েছে, এই অতি সংক্ষেপে উত্তরের প্রশ্নগুলো আমরা একে একে সলভ করব। অতি সংক্ষেপে উত্তর লেখার যে প্রথম প্রশ্ন রয়েছে, 3:4 সমান 15:15 প্লাস কে হলে এক্স এর মান কত হবে। দেখো এখানে এক্স দেওয়া রয়েছে, কিন্তু এটা এক্স হবে না, কারণ এখানে তো অঙ্কে এক্স কোনো জায়গাতেই নেই। এটা কি হবে, এটা হবে কে এর মান কত, তাই এক্সটা কেটে তোমরা কে অবশ্যই লিখে নেবে। ওকে, তো এটাতে কে এর মান নির্ণয় করতে হবে। কিভাবে করবে দেখে নাও। দেখো কি বলা আছে সেটা আগে ভালোভাবে দেখে নাও। 3:4 সমান 15:15 প্লাস কে, তাহলে আমাদের এই কে যেটা আছে, এই কে এর মানটা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এটা আমরা যেটা দেওয়া আছে সেটা লিখে নিই। 3:4 ইকুয়াল টু 15:15 প্লাস কে, এটা আমাদের দেওয়া আছে, সেটাই লিখে নিলাম। এবার 3:4 মানে কি, কোনো কিছুর অনুপাত মানে এটা লিখতে পারি। 3:4 মানে 3/4, এটারও ঠিক এমনভাবে লিখতে পারি। 15:15 প্লাস কে মানে 15/15 প্লাস কে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের সম্পর্ক। এখান থেকেই কিন্তু আমরা খুব সহজেই এটা কে এর মান বের করতে পারবো। কিভাবে বের করব একবার দেখে নাও, এবং সঙ্গে সঙ্গে তোমরা খাতায় করে নেবে এগুলো, কারণ এখনই করে রাখলে তোমাদের আর পরে খাটতে হবে না। তো বা দিলাম, দিয়ে আমরা এই কোনাকুনি গুণ করব, ঠিক আছে। প্রথমে 3-এর সঙ্গে এটা গুণ করি, 3×15 45 যোগ 3-এর সঙ্গে এবার কে গুণ করব, 3k সমান, এবার এই কোনাকুনি, তাহলে 15:4 সমান কত, 15 × 4 হচ্ছে 60, 4×15 60, এই হলো। এবার আমাদের কে এর মান বের করতে বলা হয়েছে, তাহলে বাঁ দিকে শুধু 3kটা রেখে দিলাম, রেখে দিয়ে 60 থেকে এইটা এদিকে গেলে মাইনাস হবে 45, বা এখানে তোমরা লিখবে 3k সমান 60 বিয়োগ 45 মানে কত, 60 বিয়োগ 45 মানে হচ্ছে 15, ঠিক আছে। বা এখান থেকে কে সমান 15 বাই, এটা গুণ আছে এদিকে আসলে ভাগ হবে, 15/3, অতএব কে সমান 5, ব্র্যাকেটে লিখে দেবে অ্যান্সার। ওকে, এই হলো 2-এর 1, অর্থাৎ অতি সংক্ষেপে লেখা যে প্রশ্ন 2-এর 1 সেটার সলভ। এরপরে আমরা 2-এর 2তে চলে যাব। 2-এর 2 দাগে রয়েছে, একটি সমকোণী ত্রিভুজের একটি কোণের মান 60 ডিগ্রি হলে সমকোণ ছাড়া অপর দুটি কোণের পরিমাণের অনুপাত কি হবে তা লিখতে বলা হয়েছে, ঠিক আছে। সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা প্রথমে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিই, ঠিক আছে। সমকোণী ত্রিভুজটা এঁকে নিই আগে একটা ছোট করে, তাহলে বুঝতে সুবিধা হবে। তোমরা এটা আঁকতেও পারো, না আঁকতেও পারো। একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম, তাহলে এটা হচ্ছে এর সমকোণ। সমকোণ মানে এটা কত, এটা 90 ডিগ্রি। ওকে, এটা 90 ডিগ্রি, আর তাছাড়া আর একটা কোণ 60 ডিগ্রি বলে দিয়েছে, তাহলে এটাকে আমরা ধরে নিই 60 ডিগ্রি, যে কোনো একটা তো হবেই, এইটা নয় এইটা, ঠিক আছে, 60 ডিগ্রি। এবার তোমরা এই ছবিটা আঁকতেও পারো, না আঁকতেও পারো। তোমরা যদি আঁকো তাহলে অবশ্যই এই নামটা দেবে ABC, ঠিক আছে। এরপরে যেটা তোমাদের করতে হবে বলেছে যে সমকোণ ছাড়া, এই যে সমকোণ ছাড়া অপর যে দুটো কোণ আছে তাদের পরিমাণের অনুপাতটা বের করতে হবে। তাহলে এই কোণটা তো আমার জানা নেই, অনুপাত বের করতে গেলে মানটা আগে জানতে হবে, তাহলে এর মানটা বের করব। কিভাবে বের করব, ত্রিভুজের লিখবে আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের
সমষ্টি, তিনটি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। ওকে, 180 ডিগ্রি হলো। এইবার আমাদের এই কোণ তিনটে যোগ করতে হবে। ধরি, বলবে, লিখবে ধরি অজানা কোণটি হলো এক্স, হলো তারপর সমান দিয়ে এক্স। তাহলে তিনটে কোণ আমরা যোগ করে দেব, দিয়ে 180 লিখে দেবো, কারণ আমরা জেনে গেছি যে 180 ডিগ্রি তিনটে কোণের সমষ্টি ত্রিভুজের। তাহলে এখানে তিনটে কোণ কী কী? 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি প্লাস এক্স। তোমরা এটা এক্স দেবে, যোগ দিয়ে এই সমান দিয়ে 180 ডিগ্রি। ঠিক আছে, এবার আমরা এক্সের মানটা তাহলে সহজেই খুব বেরিয়ে যায়। এক্স সমান 180 ডিগ্রি, এগুলোকে আমরা এই পাশে নিয়ে আসবো 90 60, এগুলোকে 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, বা এক্স সমান 180 ডিগ্রি মাইনাস 90 আর 60 যদি যোগ করি তাহলে কত হবে? 150 বা 150 ডিগ্রি। তাহলে অতএব আমরা এখান থেকে এক্স কী লিখতে পারি? এক্স সমান 30 ডিগ্রি। ওকে, এক্স সমান 30 ডিগ্রি আমরা এখান থেকে পেয়ে গেলাম। তাহলে এখান থেকে সহজেই তোমরা লিখে দিতে পারবে অপর কোণ দুটির অনুপাত। সমকোণ ছাড়া লিখবে, সমকোণ ছাড়া অপর কোণ দুটির অনুপাত। আমি দেখিয়ে দিই তাও একবার, সমকোণ ছাড়া অপর কোণ দুটির অনুপাত। অপর কোণ দুটির অনুপাত কত হবে? সমান দেবে দিয়ে, তাহলে একটা আমরা জানি 60 ডিগ্রি সমকোণ ছাড়া, এটা বলেই দিয়েছে। ইস্টু, অনুপাত বের করতে গেলে ইস্টু দিতে হবে, আর একটা জানলাম 30 ডিগ্রি, তাহলে 60:30। ঠিক আছে, কোণ দুটির অনুপাত, পরিমাণের অনুপাত, তাহলে ডিগ্রি এখানে দেবে না। ঠিক আছে, একটু ভুল হয়ে গেছিলো, ডিগ্রিটা দেবে না, কারণ এখানে শুধু পরিমাণের, কোণ দুটির পরিমাণের অনুপাত বলেছে। ঠিক আছে, তাহলে 60:30, এটাকে তোমরা কাটাকুটি করে 2:1, এটাই হচ্ছে অ্যান্সার। অনেকের ক্ষেত্রে এটা 1:2 হতে পারে, কারণ এক্ষেত্রে বলে দেয়নি যে 30টা আগে নেব না 60টা আগে, তাহলে 2:1 হতে পারে, বা অনেকের ক্ষেত্রে 1:2 হতে পারে। ঠিক আছে, তবে এটাই তোমরা করো। এরপরে আমরা 2-এর 3-এ চলে যাব। ঠিক আছে, 2 দাগের 3 কী রয়েছে প্রশ্নটা প্রথমে দেখে নিই। এরপর 2-এর 3-এ রয়েছে -2x² প্লাস এক্স থেকে কত বিয়োগ করলে বিয়োগফল এক্স হবে। ঠিক আছে, এটা চলো দেখিয়ে দিই কীভাবে করবে, একেবারে সহজ উপায়। -2x² প্লাস এক্স, ধরি কমা -2x² প্লাস এক্স থেকে পি বিয়োগ করলে, পির জায়গায় তোমরা যে কোনো অ্যালফাবেট ধরে নিতে পারো এক্স বাদে, কারণ এখানে এক্স একবার রয়েছে, সেই জন্যই এক্সটা ধরাটা সুবিধা হবে না। ঠিক আছে, পি ধরে নিতে পারো, যে কোনো এ বি সি ডি যে কোনো তুমি অ্যালফাবেট ধরতে পারো। তাহলে 2x² থেকে 2x² প্লাস এক্স থেকে পি বিয়োগ করা হলে এক্স থাকে, এটা লিখবে প্রথমে। তারপরে তাহলে আমরা পি এর মানটা এখানে বের করব। পি এর মান বের করলে কিন্তু আমাদের প্রশ্নের উত্তর দেওয়া হয়ে যাবে। তাহলে আমরা যেটা বলা হয়েছে প্রশ্নে সেটাই করি। শর্তানুসারে লিখবে, শর্তানুসারে কমা -2x² প্লাস এক্স মাইনাস পি, পি বিয়োগ করলে এক্স হবে, সমান এক্স হলো। ওকে, বা দাও, বা দিয়ে এই যে পি এর মানটা আমাদের দরকার, তাহলে পিটা থাক, মাইনাসটা পি এর সামনে আছে সেটাও থাক। এবার এইগুলোকে আমরা এইদিকে নিয়ে আসবো, তাহলে এক্স এইটা এদিকে আনলে প্লাস হয়ে যাবে 2x² প্লাস 2x², আর প্লাস এক্স ছিল এইদিকে ডান দিকে আসলে হবে -x হলো। তাহলে এই এক্স আর এক্স কেটে দাও। ঠিক আছে, বা -p সমান 2x²। ওকে, তাহলে অতএব p সমান, তোমরা এই দেখো -p সমান 2x², তাহলে p সমান কত হবে? -2x²। ঠিক আছে, p এর মান বেরিয়ে গেল, মানে আমাদের উত্তরও বেরিয়ে গেল। এইবার শুধু উত্তরটা লেখার দরকার, যে অতএব
মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস এক্স থেকে মাইনাস টু এক্স স্কোয়ার বিয়োগ করলে বিয়োগফল কত হবে? এক্স হবে। ওকে, এই হলো। এরপরে আমরা 3 দাগে চলে আসবো। 3 দাগে দুটো প্রশ্ন রয়েছে, তারপরে 4। দেখো 3 দাগে কী রয়েছে, সংখ্যা রেখায় 6 প্লাস মাইনাস 2কে দেখাও। এটাকে সংখ্যা রেখায় তোমাকে প্রেজেন্ট করতে হবে, সংখ্যা রেখায় দেখাতে হবে। কিভাবে দেখাবে দেখে নাও। আমরা প্রশ্নটা লিখে নিয়েছি, সংখ্যা রেখায় 6 প্লাস মাইনাস 2 একে দেখাতে হবে। সংখ্যা রেখায় দেখানোর জন্য আগে সংখ্যা রেখাটা আঁকা প্রয়োজন। কিভাবে সংখ্যা রেখা আঁকবে একটু জুম করে তোমাদের দেখিয়ে দিই। দেখো, একটা প্রথমে স্কেল নেবে। ওকে, স্কেল নিলে একটা স্কেল নিয়ে প্রথমে একটা সরল রেখা এই বরাবর টেনে দিলে হলো। এইবার তোমরা যে কোনো একটা পরিমাপকে 7, 8, 9, 6 যে কোনো একটাকে 0 ধরতে হবে। তাহলে 7-এ আমরা একটা ছোট করে এই ধরনের দাগ দিলাম। তারপরে এক ঘর বাদে, এইদিকেও এক ঘর বাদে, এইদিকেও এক ঘর বাদে করে আমরা দাগ টানবো। তাহলে এইদিকে আমরা কোথায় টানবো? 7-এর আগে 6-এ টানবো, 6-এর পরে 5-এ, 4-এ, 3-এ, 2-এ, 1-এ। এইভাবে সংখ্যা রেখাটা আগে উপস্থাপন করাটা তোমাকে শিখতে হবে। তারপরে এইদিকে 7-এর পরের দিকে কোথায় টানবো? 8, 9, 10, 11, ছোটো ছোটো করে দাগ টানবে, 12, 13, 14। ওকে, এই দাগ টানা হয়ে গেলে এই দাগগুলোকে একটু এই রকম করে দাও। সরল রেখাটাকে যাতে ছেদ করে সেরকম একটু বাড়িয়ে দাও। ছোট ছোট ছিল প্রথমে, এটাকে একটু বাড়িয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এইবার সহজ পদ্ধতিতে আমি দেখিয়ে দিই। যে কোনো একটাকে তুমি 0 ধরতে পারো, কিন্তু খেয়াল রাখতে হবে এইদিকে যেন 6 পর্যন্ত থাকে, কারণ আমাদের সবচেয়ে বড় মান কত? 6। তাহলে এখান থেকে এটাকে আমরা 0 ধরলাম। এটা 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আরও বাড়াতে পারো, থাকলে অসুবিধা নেই। আর এর আগে অনেকে প্লাস দিতে চায়, প্লাস দেওয়া আর না দেওয়া একই ব্যাপার, প্লাস তোমরা দিতেও পারো। আর এইদিকে কত? -1, -2, -3, -4, -5। ওকে, তাহলে প্রথমে আমাদের কত নিতে হবে? 6 নিতে হবে। তাহলে 0 থেকে মাপ নেওয়া আমাদের শুরু হবে। 0 থেকে আমাদের মাপ নেওয়া শুরু হবে। কোন পর্যন্ত বড় হবে? এই 6 পর্যন্ত। ঠিক আছে, 6 পর্যন্ত। তাহলে 0 থেকে আমরা 6 পর্যন্ত। আগেই 6-এর সোজাসুজি করে 6-এর সোজাসুজি করে তোমাকে একটা ছোট করে একটা দাগ টানো এইরকম। ওকে, দাগ টানলে তারপরে 0 সোজাসুজি করে একটা দাগ টানো একই রকম ছোটোভাবে। আর এই দুটোকে একটু জয়েন করে দাও। দিলে এইটা ওপরে তোমরা লিখে দাও, এটা কত? 6। ঠিক আছে, এরপর তোমাদেরকে 2 বিয়োগ করতে হবে। 2 বিয়োগ করা মানে এই দিকে 2 ঘর আসে। 6 পর্যন্ত আমরা আগে গেছিলাম, তারপরে এই দিকে আবার 2 ঘর আসবো। তাহলে এটাকে একইভাবে তোমরা এই মাঝখানটাতে আর একটা দাগ টানো, 4-এর ওপরে আর একটা দাগ টানো, কারণ 2 ঘর এইদিকে আসলে 4 পর্যন্ত, 1, 2। তারপরে এইভাবে এই দুটোকে এইভাবে যুক্ত করে দাও, আর এটার উপরে লিখে দাও -2। তাহলে এইবার আরেকটা কাজ বাকি রয়েছে। এই যে 0 রয়েছে, 0 সোজা নিচের দিকে একটা দাগ টানো, একইভাবে 4-এর সোজা নিচের দিকে আরেকটা দাগ টানো। দাগ টেনে এই যে দুটো দাগ, এই দুটোকে যুক্ত করে দাও। এটাকে তোমরা উপর দিকে বা নিচের দিকে দিতে পারো, 4। এই হলো আমাদের, এর মধ্যে লিখে দেবে 4। এই হলো আমাদের সংখ্যা রেখায় উপস্থাপন। এরপর আমরা 3-এর 2 দাগে যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নের উত্তরটা দেখে নিই। 3-এর 2 কী বলেছে দেখো, প্রথম বীজগাণিতিক সংখ্যামালাকে দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে ভাগ করে ভাগফল নির্ণয় করো। এই যে সংখ্যাটা রয়েছে ব্র্যাকেটে দিয়ে দেখিয়ে দিই, এই সংখ্যাটাকে এই যে সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, -7x⁻³ y⁴, যেখানে x ≠ = 0, y ≠ 0। তোমরা কীভাবে করবে দেখে নাও। তো প্রথমে যেটা দেওয়া রয়েছে সেটা আমরা একটু অঙ্কের ভাষায় লিখে নিই। অঙ্কের ভাষায় বলতে ভাগ চিহ্ন দিয়ে। 14x⁴ y⁴ -21x⁴ y⁵ ভাগ -7x⁴ y⁴। এটাকে ব্র্যাকেটে রাখো, এটাকেও ব্র্যাকেটে রাখো। রাখলে
এরপরে সমান চিহ্ন দাও, সমান চিহ্ন দিয়ে এইটা বাই এইটা করে দাও, একটা বড় দাগ টেনে 14 x⁴ y⁴ মাইনাস 21 x⁴ y⁴ বাই এইটা -7 x⁴ y⁴ হলো। এইবার মাইনাসটা মাঝখানে রেখে দুটোকে আলাদা করে দাও। কেমন? 14 x⁴ y⁴ বাই -7 x⁴ y⁴ মাইনাসটা মাঝখানে দিলাম 21 x⁴ y⁴ বাই -7 x⁴ y⁴, অর্থাৎ দুটোর তলাতেই এটা আমরা লিখে দিলাম, যেটা রয়েছে -7 x⁴ y⁴। ওকে, এটা লেখার পর এইবার আমাদেরকে কাটাকুটি করতে হবে। কীভাবে কাটাকুটি করবে দেখে নাও। দেখো 7 × 14 কেটে দাও, 7 × 14। x3 আর x4 কাটলে একটা x থাকে উপরে, তাহলে কেটে এই 2 এর পাশে x লিখে দাও। এবং y4 এবং y⁴ কাটলে হয় y², তাহলে y² লিখে দাও ওপরে, 2x y² হলো এখানে কাটাকুটি করে, মাইনাস আছে কিন্তু। আর এখানে 7 আর 21 কাটলে হয় 3 x⁴ পুরোটাই কেটে যায়, y⁴ আর y⁵ কাটলে হয় y। তাহলে এখান থেকে কত পাচ্ছি? এটা মাইনাস রয়েছে তাই -2x² মাইনাসে মাইনাসে প্লাস 3y, এই মাইনাস আর মাইনাস প্লাস হলো, আর 3y ছিল। এই হলো ভাগশেষ। অতএব নির্ণেয় ভাগশেষ এখানে লিখে দেবে, অতএব ভাগশেষ নয়, ভাগফল, নির্ণেয় ভাগফল, এটাই হচ্ছে ভাগফল। নির্ণেয় ভাগফল হচ্ছে -2xy² + 3y। ঠিক আছে, এটাই হলো নির্ণেয় ভাগফল। এরপরে আমরা শেষ যে প্রশ্নটা রয়েছে সেটা কিভাবে করবে দেখে নাও। শেষ প্রশ্ন অর্থাৎ 4 দাগে বলা হয়েছে, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে কোণ ABC অঙ্কন করো যার মান 60 ডিগ্রি, সিবি বাহুকে ডি পর্যন্ত বাড়িয়ে দাও, এবং কোণ ABDকে বি দ্বারা সমদ্বিখণ্ডিত করো এবং কোণ ABর পরিমাপ লেখো। এটা কিভাবে করবে দেখে নাও। এই অঙ্কটা করতে হলে তোমাকে স্কেল নিতে হবে এবং তার সঙ্গে অবশ্যই পেন্সিল কম্পাস নিতে হবে। এখানে কম্পাসের সঙ্গে আমরা পেন্সিলের জায়গায় কী নিয়েছি? পেন নিয়েছি, যাতে তোমাদের এখানে দেখিয়ে দিলে তোমরা একদম ক্লিয়ার দেখতে পাও কিভাবে এটা আঁকতে হবে। ঠিক আছে, প্রথমে কি করতে হবে? স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে কোণ ABC অঙ্কন করো যার মান 60 ডিগ্রি। তাহলে আমরা আগে একটা 60 ডিগ্রি এঁকে নেবো। 60 ডিগ্রি কীভাবে আঁকবো? 60 ডিগ্রি আঁকবো, দেখো আমি একটু দেখিয়ে দিই, খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পারবে সহজে। তো প্রথমে একটা সরল রেখা নেবে, এইরকম একটা সরল রেখা নিতে হবে। ঠিক আছে, সরল রেখা নিয়ে এবার এই জায়গাটাতে আমাদের 60 ডিগ্রি আঁকতে হবে। কীভাবে 60 ডিগ্রি আঁকবো? যে কোনো একটা মাপ তোমরা এইভাবে কম্পাসে পেন্সিল নিয়ে নিতে পারো এবং তারপরে একটা বৃত্তচাপ আঁকবো। ওকে, বৃত্তচাপ এঁকে এইখানটাতে আমাদের কিন্তু দেখিয়ে দিতে হবে। ঠিক আছে, বৃত্তচাপ আঁকলাম, বৃত্তচাপ আঁকিয়ে কী করব? এখানটাতে আরেকবার একটা কেটে নেব, কেটে নিয়ে এই যে দুটো ছেদ করলো এখানটাতে বসাবো। আশা করি তোমরা এটা জানো যে কীভাবে 90 ডিগ্রি বা 60 ডিগ্রি আঁকতে হয় বা 45 ডিগ্রি আঁকতে হয় পেন্সিল কম্পাসের সাহায্যে। এরপর এটা কেটে নেব, এটা না কাটলেও হতো। এইটা সঙ্গে যেটা আমরা সমদ্বিখণ্ডিত করব, অর্থাৎ যেটা দিয়েই সরলরেখাটা যাবে, অর্থাৎ বুঝিয়ে বলি, কালো পেন দিয়ে দেখাচ্ছি, এই জায়গাটার সঙ্গে যে সরলরেখা উৎপন্ন হবে এই কোণটা হবে কত? 60 ডিগ্রি। বোঝা গেল? দেখো 60 ডিগ্রি হয়ে গেল। এই যে কোণটা এটা কত? 60 ডিগ্রি হলো। তাহলে এটার আমরা নাম দিয়ে দিই ABC। ABC নাম যেহেতু দিতে বলা হয়েছে। এবার কি বলেছে? ABC অঙ্কন করো যার মান 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি কোণটা এখানে আমরা লিখে দিই, এটা হচ্ছে 60 ডিগ্রি। সিবি বাহুকে ডি পর্যন্ত বাড়িয়ে দাও। সিবি যে বাহুটা রয়েছে সেটাকে ডি পর্যন্ত বাড়াতে বলা হয়েছে। তাহলে যেটা বলা হয়েছে সেটা আগে করে নিই, ডি পর্যন্ত এটাকে বাড়িয়ে দিই, ধরে নিই এই জায়গাটা ডি। এইবার হচ্ছে মেন তোমাদের কাজ। এরপরে ABDকে বি দ্বারা সমদ্বিখণ্ডিত করো এবং কোণ ABE এর পরিমাপ লেখো। প্রথমে সমদ্বিখণ্ডিত করতে হবে। তোমরা চাইলে এই মাপটা দিয়েই কিন্তু করে নিতে পারো সমদ্বিখণ্ডিত, তাহলে সেটাই সহজ হবে। তাহলে এই মাপটাই থাক আমাদের। এইবার
এটার জন্য এই পাশের যেখানে ছেদ করেছে সরলরেখাটাকে ওখানে বসাবে, বসিয়ে এটা কেটে নেবে। আরেকটা কোথায় বসাবে? আরেকটা বসাবে এই যে এখানটাতে, ঠিক আছে, এখানটাতে বসাবে। বসালে কিন্তু এই মোটামুটি এই জায়গাটাতে হবে, ঠিক আছে, এই জায়গাটাতে হবে। তাহলে এটা আমরা যুক্ত করে দিই, যুক্ত করে দিলাম। সমদ্বিখণ্ডিত করার পর এই দুটো কোণ সমান হলো। এইবার তোমাদের আরেকটা জিনিস প্রয়োজন হবে, সেটা হচ্ছে একটা চাঁদা, কারণ তোমাদের কোণটা পরিমাপ করে লিখতে বলা হয়েছে। আর এটা হচ্ছে ই পয়েন্ট, ই, এটা এখানটাতে ই রয়েছে, কোণ এ বিই, অর্থাৎ এই কোণটার মান তোমাদের পরিমাপ করে লিখতে হবে। তার জন্য তোমাদের একটা চাঁদা দরকার, চাঁদা সেটার মানটা পরিমাপ করে লিখতে হবে। দেখে নাও যে চাঁদা দিয়ে কিভাবে পরিমাপ করবে। এইটা ছবিটা এইভাবে ঘুরিয়ে নাও, ওকে, যাতে এই সরলরেখাটা তোমার দিকে থাকে। নেওয়ার পর চাঁদাটা নেবে, চাঁদা নিয়ে এই পয়েন্টে এটাকে বসাবে, এই যে পয়েন্টটা এটাতে বসালে, বসিয়ে দেখবে যে এটা মিলছে কি না। ধরো আমি এখানটাতে পয়েন্টটাতে ঠিকভাবে বসাই, দেখো এখান থেকে কিন্তু এটা বোঝা যাচ্ছে যে এটা কত হয়েছে, 60 ডিগ্রি, ঠিক আছে, কোণ এ বি কিন্তু 60 ডিগ্রি হয়েছে। তাহলে এখানটাতে লিখে দাও এটা 60 ডিগ্রি। অতএব নির্ণেয় কোণ এ বিই, কোণটা কেটে দিয়ে তোমরা কোণ চিহ্ন দিতে পারো, নির্ণেয় কোণ এ বিই সমান কত, 60 ডিগ্রি। এই হলো আমাদের আজকের ম্যাথ অর্থাৎ গণিত বিষয়ের সমাধান, ক্লাস 7-এর নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্কে 2021 সালের। এবং এর পরবর্তীকালে অন্যান্য বিষয়গুলোও আসছে, সেগুলো পেতে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, পুরো সমাধান তোমাদের দেখিয়ে দিলাম। আর বন্ধুদের কাছে শেয়ার করে তাদেরও এই ভিডিওটা পেতে সাহায্য করো। ধন্যবাদ যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে, আশা করি ভিডিওটি ভালো লেগেছে।